এবারে নিতে এসছি তারা কাকা বলতে গেছে কাকা বলে আমাদের মাঝে আপনার সাথে দেখেছিল আমার সহারে মাহাদুল্লাহ কে মারছে আপনি চিনছেন? না আমি চিনি না একদমও ছিলেন না। ওদের কি কোনোদিন ক্যাম্পে দেখছেন? যারা মারছে তাদেরকে কি ক্যাম্পে দেখছেন কোনোদিন? না আমি তো মাসে তো দেখি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেন আছো সবাইকে জাতি বাবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাই আমার মন তো বেশি জরুরি এখানে খবর বাংলাদেশের কেমন তাহলে হাঁস বাড়ি আনতে সুরত কেনা করে ফোনি হয়ে জবাই মারামারের খবর দিবা আব্দুল হালিম বলি হ বা এবারে মাইতি বলি হ তাহলে হাঁস বাড়ি আই ডিটেল না জানি সিটটা ইয়ান তো আর মা বলা মেজার ভাই কেসো হাতা তৈরি দেখে আপনারা সুন্দর বলিওরে ফোনি বা বলিওরে আশা করছি হাতার লম্বানা বলিম ভাই বাড়ির মাঝে হয়ে বলাইম আর দোসরা বাড়ির মাঝে এখন বাংলাদেশ লিওরে মাগবাড়ি লিওরে সদরি করি বহুত দিন লাগে তো হাজার দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাঝে মাগবাড়ির মিডিয়ার মাঝে তুলে দেখা যায় ভাই আবাসে কানা সুন্দর অবজার বেশি দেরি রিসিপ্টটা ও কানা করে আবার সুন্দর হইও আমরা ফেরেশানি বাদে ইঞ্জিনিয়ার বাবদ কিছু হতা হইও আপনারা সুন্দর করি ফোনি পারিবা তাহলে আমি হাতা লম্বা না করি আমি যাতে হাতা শুরু করি গেলাই হাতা শুরু করলে আমরা বুঝি পারিবা তাই আমি তো হাতা ফোনিছ। দর্শক আইটিএন নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ক্যাম্পের পরিস্থিতির কথা আপনারা সবাই জানেন। আজকে আব্দুল হালিম গ্রুপের আব্দুল হালিম যাকে গুলি করে হত্যা করেছে সেটি আপনারা দেখতে পেয়েছেন এবং ইতিমধ্যে সবাই জানে ক্যাম্পের প্রত্যেকটা বসবাসকারী ক্যাম্পবাসীরাও জানে যে আব্দুল হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিম মারা গেছে বা গুলিতে মারা গেছে। হ্যাঁ, আসলে আমরা দেখেছি বিগত 2 বছরে ক্যাম্পের পরিস্থিতি খুব একেবারে নর্মাল ছিল। বলতে গেলে আধিপত্য বিস্তারটা বিগত 2টি বছর আমরা দেখি নাই, যে কোনোভাবে আধিপত্য বিস্তার একেবারে চলে গেছিল। হঠাৎ করে আবারও আধিপত্য বিস্তার তৈরি হচ্ছে। এটা কিন্তু মাদক দিয়ে, যে মাদক মিয়ানমার থেকে অসংখ্য মাদক বাংলাদেশে আসতেছে, সেই মাদকের সাথে জড়িয়ে গেছে রোহিঙ্গা যুবকরা। অনেক রোহিঙ্গা যুবক মাদক অর্থাৎ ইয়াবার সাথে জড়ানোর কারণে তারা আধিপত্য বিস্তারের মধ্যে বা মাদকের সংশ্লিষ্টতা থাকে। মূলত আজকে যাকে হত্যা করা হয়েছে সে আব্দুল হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিম এর একাধিক নিউজ আমরা সে জীবিত থাকতে আমরা দেখেছি। তবে আব্দুল হালিম গ্রুপের অন্যান্য সদস্যরা যদিও বা বিভিন্ন ক্যাম্পে তেমনটা বিস্তার করতে পারেনি, আমরা সেটাও খবর নিয়েছি। তবে আব্দুল হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিমের স্বজনরা ক্যামেরার সামনে বলতে না চাইলেও তারা যেটি জানিয়েছে মূলত তাদের সন্দেহর তীরটা হচ্ছে আরএসওর দিকে, অর্থাৎ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর দিকে মূলত তাদের সন্দেহের তীর। কারণ বিগত সময়ে আরএসও তাকে টার্গেট করেছিল। একসময় এই আব্দুল হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিম আমরা বিগত বিভিন্ন তথ্য মতে সে একসময় আরসাতে ছিল, রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সদস্য ছিল। সে আরসার সদস্য থেকে চলে আসে এআরএ অর্থাৎ আরাকান আর্মি নামে, আরাকান রোহিঙ্গা আর্মি নামের একটি সংগঠন আছে যেটি অনেকে নবী হোসেন বাহিনীর সংগঠন বলে। সে তাতে চলে আসছিল, কিন্তু সেটাও সে নেই। সে এআরএ থেকে বের হয়ে সে নিজেই একটা গ্রুপ করেছে। সেই তার গ্রুপের নাম হচ্ছে আব্দুল হালিম গ্রুপ এআরএ আরাকান রোহিঙ্গা আর্মি নামের একটা রোহিঙ্গাদের সংগঠন আছে, আর এআরইউ একটি সংগঠন আছে। মূলত এই আব্দুল হালিম হচ্ছে এআরইউর নেতা। মূলত সে একসময় যদি আরসাতে থাকলেও সেখান থেকে চলে আসছে, এআরএতে থাকলেও সেখান থেকে চলে আসছে, কিন্তু পরবর্তীতে সে নিজে আব্দুল হালিম গ্রুপ নামে সবাই তাকে চিনে। যতটুকু আমরা ক্যাম্প থেকে তথ্য নিয়েছি বেশিরভাগই ক্যাম্পবাসীদের সন্দেহের তীর হচ্ছে আরএসওর দিকে, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর দিকে তীর। আর ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিগত সময়ে মিয়ানমার বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গায় কিন্তু আরএসওর সদস্যরা ইয়াবা কারবার শুরু করেছে এবং দ্বীপ কিন্তু তাদের দখলে। যেটা নাফ নদীর কিছু কিছু দ্বীপে আমাদেরকে যেভাবে ক্যাম্পবাসীরা তথ্য দিয়েছে, দ্বীপে অনেক রোহিঙ্গা মিয়ানমারের নিপীড়ন নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে। পালিয়ে আসার সময় আরএসও তাদেরকে ধরে ফেলে।
তখন তাদের সোনা গয়না যা কিছু থাকে সবকিছু কেড়ে নেয়, সবকিছু কেড়ে নেয়, আত্মসাৎ করে নেয়। তারপরে সুন্দরী মেয়ে পেলে তাদেরকে ধর্ষণ করে। এরকম অনেক অভিযোগ কিন্তু ক্যাম্পবাসীরা আমাদেরকে স্পেসিফিক দিয়েছে। অনেকের বক্তব্য আমাদের বিভিন্ন মিডিয়ায় এসেছে, বা আমাদের কাছে অনেক বক্তব্য কিন্তু কালেক্ট আছে, যেগুলো হচ্ছে আরএসুর সদস্যরা অধিকাংশ রোহিঙ্গার সুন্দরী নারী যখন নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে, তখন তাদেরকে তারা ধরে নাফ নদীর মাঝখানে একটা দ্বীপে নিয়ে যায়, অর্থাৎ মিয়ানমারের অধীনে একটি দ্বীপে নিয়ে যায়। সেখানে তাদের সোনা গয়না সবকিছু তারা কেড়ে নেয়। মূলত মাদকের সাথে জড়িয়ে আছে রোহিঙ্গাদের বিভিন্ন যুবকরা। সেই যুবকরা আবার কেউ কেউ আরকান আর্মির এজেন্ডা বাস্তবায়ন করে, আবার কেউ কেউ আছে তারা কিন্তু মিয়ানমার সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে। রোহিঙ্গা আসার 9 বছর হলেও কোনো রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কোনো কথা নেই। রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেবে সেই কোনো আশ্বাস ও আলু আমরা দেখতে পাচ্ছি না। মিয়ানমার বারবার ফিরিয়ে নেওয়ার কথা বললেও নানান নাটক এবং তালবাহানার মধ্য দিয়ে 9 বছর পেরিয়ে গেছে, কিন্তু কোনো রোহিঙ্গাকে এখনো ফিরিয়ে নেয়নি। আর এদিকে রোহিঙ্গা যুবকরা জড়িয়ে গেছে মাদকের সাথে, রোহিঙ্গা যুবকরা জড়িয়ে গেছে নানান অপরাধের সাথে। এতেই যেমনটা মিয়ানমার খুশি, অন্যদিকে আরাকান আর্মি নামের যে বিদ্রোহী সন্ত্রাসী সংগঠনটা বর্তমানে রোহিঙ্গাদের ঘর বাড়ি দখলে নিয়েছে, ওইখানে তারা খুশি। কারণ আরাকান আর্মিদের একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তারা রাখাইনে স্টেট গঠন করবে। মূলত রোহিঙ্গাদেরকে তাড়াতে পারলেই তারা সবচেয়ে বেশি খুশি হয়। তাহলে রোহিঙ্গা দ্বন্দ্ব বাঁচলে ফায়দা বা লাভ বেশিরভাগই হয় মিয়ানমার, খুশি হয় মিয়ানমার। অনেকে আমরা দেখতে পাই, যেমনটা আরাকান আর্মি, অন্যদিকে মিয়ানমার যখন রোহিঙ্গা যুবকদেরকে মাদকের সাথে জড়িয়ে তাদেরকে মাদকের ব্যবসা করাচ্ছে, আর রোহিঙ্গাই মরতেছে। এই মাদক খেয়ে মরতেছে রোহিঙ্গা, গুলাগুলিতে মরতেছে রোহিঙ্গা, মারতেছে রোহিঙ্গা। এখানে পুরোপুরি কিন্তু লাভের বারটা যাচ্ছে বা মিয়ানমারের দিকে, আর এদিকে মাদকের সাথে জড়িয়ে ধ্বংস হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী। এগুলো বারবার রোহিঙ্গা জনগোষ্ঠী বুঝে না আসার কারণে বারবার কিন্তু এভাবে গোলাগুলি হচ্ছে। আমরা বিগত 2 বছরের কথা বলবো, কিন্তু বিগত 2 বছরে আধিপত্য বিস্তার মোটেও ছিল না। পারিবারিক দ্বন্দ্বগুলো আমরা দেখেছি, কিন্তু হঠাৎ করে আজকে আবারও রক্তপাত শুরু হলো, আবারও গুলি শুরু হলো, আবারও গুলি করলো। এই গুলি কে করলো? আবারও ক্যাম্পে অস্থিতিশীল পরিবেশ কে আনলো? এই সন্ত্রাসীগুলোকে আইনের আওতায় আনা খুবই জরুরি। কেন আমরা আছি অনিরাপদভাবে ক্যাম্পের আশেপাশে যে বাঙালিরা বসবাস করে, বিশেষ করে বাংলাদেশিরা বসবাস করে, তারা কিন্তু সংখ্যায় রয়েছে, বইয়ের মধ্যে রয়েছে। কারণ কোন সময় কি হচ্ছে আমরা দেখতেছি। আবারও গোলাগুলি শুরু হয়েছে, তাহলে ক্যাম্পের পরিবেশ কি আবারও অস্থিতিশীল হবে? কারা এই অস্থিতিশীলতার দায় এবং কারা করতেছে সেগুলা বের করার দায়িত্ব কিন্তু সরকারের। ধন্যবাদ জানিয়ে আমরা পরবর্তী আব্দুল হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিমকে কে মারছে এবং আরও স্পষ্ট যে বার্তাগুলো আমরা পাবো সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ ITN নিউজ থেকে। জি আলহামদুলিল্লাহ, আমরা শনিবার্য বেশা বেশি শুক্রিয়া। ইয়ান তো আমার মাহবুব আলম মিনার ভাইয়ে ডিটেল অনারা হয়ে ভাই আরা হনো বাংলাদেশের নয় সেটা আরা হনো খবরই না জানি। তাই হেডেন তুমি হদিন বাংলাদেশের মিডিয়া ভাই এটা হদিন আমরা মতো রোহিঙ্গা জাতির তুলি ধরিদ্র। তাই এটা কত কথা ফটোস ভাই ভাই মাধ্যম কর আরা হনো না জানি বাংলাদেশের কেমন তো খবর তো তোমার ফটো দেখো। তাই আল্লাহ আলম হনা মাধ্যম হনা হরে মারে হতাশি নিলে হর যে তারা গুলি হাইয়ে হাতা হাতারা হর বালাহান্ন মানুষের কাছে জানাবো এখন বালাহান্ন হাতা বুঝি জনিয়ে শুক্রিয়া করি দোসরা আমার মাঝে কেঁচো হাতা আমাদের হইম বলি ওরা আশা করি। আলহামদুলিল্লাহ শুক্রিয়া। তাহলে ইয়ান তো আরেকটা না করি ওরা ওনারা কেঁচো হাতা জাহির করে দিয়ে আবার দেয় এটা লেখে দেয়। গত হাইলাল খবর মাঝে মাঘবাগির মিডিয়া তো লেখে দেয় মাঘবাগি লিওরে বাংলাদেশ লিওরে নইয়া করি। আর মত বন্ধুত্ব দিন বন্ধুর নাকি পিএইচডি সেক্টর আছে বন্ধুত্ব তারা তাদের নইয়া করি আর মত আছে সদরি করি বললাম হাতার তারা চলার হ্যাঁ করে মগবাগির মিডিয়া তো রেখে তাই এটা ফটো আবার তুললে তাই হাজ করে তোমরা ফটো ছ আর আমার বানায় হইত না এটা দেড়িলা লেখা দেখো হেলিলা হম মধ্যমে তাই তারা আছে আর মতো হেলিলা দৌড়িলা বড়িলা জিনিস বান্ধি দিয়ে সত্যি হতো না এই আছে তারা গরিব হাতার তারা এটা হলে সিদ্ধান্ত করছে হ্যাঁ কয়ার আছে মিডিয়ার মাঝে তুলব ভাই বুঝলে। তাহলে তোমরা রোহিঙ্গা জাতি বাবাই তোমরা হইতে চাই যে জেন্ডিলা করিবা করো জেন্ডিলা করিবা করো দে
যার লাভে তে লাভে সিসা বই দেওয়া লাভে কোনো অর্ধ না বইয়ে কথা বুঝি পাইছে না আমরা কি হইতেছে অন্তত যার সদরি তেতে করিব যার হাম তেতে করিব লাশ তো তোমরা রোহিঙ্গা জাতি যার গুণ তেতে মারিয়ে মরি একজনের টুয়াই একজনের মারি একজনের ফুলে দেবে দেখে নিলা তোমার হাল দেখা দেন নিলে আর তো যখন কি মানুষ মাঝে বলে আর তো বেশি অশান্তি তোমার রোহিঙ্গা জাতি ফুলে জোর বুঝি কথা বুঝি পারো না যখন মানুষ মাঝে দেওয়া গেলে আর সেরা ইয়ার মাঝে কথা বুঝি পাইছো না যেভাবে রোহিঙ্গা জাতি করে মারেবান তোমরা হেনিলে হাম গইটা কাল্লা বাদ কল আল্লাহর বলছে তোমরা গমজ গই ইন আছে বাংলাদেশের কেমন মাঝে ফন্ডিল্লা রোহিঙ্গা ফন্ডিল্লা বাংলাদেশের ভিতরে আগা করা দুনিয়া আগা করা বর্মার মিলিটারি জিয়ান হইয়ে ইয়ান বরাবর তোমরাও জিয়ান গইজ মানুষ এই বছর 2 বছর মাস এখানে লাকি চাং বলল মা বলাইন তোমরা রোহিঙ্গা জাতিয়ে বরাবর ওদের জেনিল্লা হয় বর্মার মিলিটারি জেনিল্লা হইয়ে হেনিল্লা করো বুঝি পাইছো না তাই তো মা বোনের বাবা যার মধ্যে দিতে হুঁশিয়ার অনেক মানুষেরা মারি বললা তোমরা হকুমিয়ার হনিকিয়ে তোমরা নগর্য আল্লাহর আছে মানুষের মারণ মানুষের দুগ্ধন কি আন্দাজে ইসলামের মাঝে নাইব কথা বুঝি পাইছো না তাহলে হ্যান্ড দিলে হইলে আমরা আরা কি করি বাংলাদেশের কেমন মাঝে আরো নিজের নিজে ভাবি যাই আর তোমার আল্লাহ বলি তোমার হালত দেখি রে তোমার সিচুয়েশন লড়াচড়া দেখি বাংলাদেশের সরকারে বাংলাদেশের পাবলিকে বাংলাদেশের মিডিয়া করে টিতুলের দেখি হর দেখি আমরা প্রতি 3 ঘন্টা সেকেন্ডে তোরা খবর জানা দিত তো আমরা তো নবুধর নিজের কমে নিজের মারামারি মারি মরিয়রে তোরা কি করি বল পুরা জোর গই ইন ভাই নারা হনিকাল্লাই উবা হারাপ উবা গম ইবা নিল্লা হয় বললা হনত মাঝে আর তো অথরিটি আল্লাহ আর দিয়ান দেখি দিয়ান তুলি ধরি দি এবাড়ি হবে এবাড়ি হবে মানুষ যন্ত্র মারা দুলুম করন ইয়ান কারণ মাঝে ইসলামের মাঝে নাই ভাই তাহলে এটা কিছু খবর পাই যে এরকম আগে দিদি আরো মেমোরে বেরো লিখি দেবা ভাই সরি মাকবুল দিও ইন আর লিখি দেন আর হই দেন কিন্তু আর এটা ভাষা দেই না ওরা জানা দিদি বুঝেছো না তাহলে মেহরবানি করে আল্লাহর ওয়াসে মুমিতা বাংলাদেশের সরকার লই মগবাগিল এরা আর মত কি করিব দেখে নিলে মগবাগিল মিডিয়া মাতুলের আর রোহিঙ্গা তোরার হালত তোরা নিজে বাদে ভাবিছ তোরা হদ্রতে সমস্যা করে হদ্রতে গিয়ে হতে ইয়ার নিজের নিজে ভাবি চাইলে আর হরিকা তো তোমার বিচার কারণ করিব তোমার ভিতরে কি তোমার ভিতর তোমার তো কি বিচার আছে কি বিচার নাই নিজের নিজে কোয়া করো ভাই আজ যাজন করে মারিব লাগবে হারিলে মারিব লাগবে ওর মারিব লাগবে ডাহাত গলি হয়ে মারিব লাগব অথচ যাকে তোমার কম করে ধরবে দি এত নিজের কম যদি নিজের রোহিঙ্গা জাতি হতে গেলে একজনের মারা বন করে ফেলে করবে জানি পালা হাম ন আল্লাহর মতে কোরআনে দেখা দিছিল আমাদের একজনের মারা হনিয়ান বেশা বেশি হন্ডিল্লা দিয়ান তোমরা বেগ করে জানো বুঝতে পারছো না তাহলে হ্যাঁ তো মেহরবানি করি আমরা যার বোটে তেতে গমে যে বেললা ভালো হয়ে বেললা ভালো যেতে টিয়া না লাগে দিয়ান তোমরা বেগ করে জানো তো একজনের মারিয়ে তোমরা কি লাভ কি করো লাভ হারর গুনারি হারর ওদের তোমরা নিজের কমর গুনারি লাভে নিলে ওদের দেখলাম মেহরবানি করে বাজিও বদল আর তো অনেক কথা হরত্তর মাঝে মানুষের ধরে মারি ফেলি বললাম মারি বললাম অথরিটি আর তো নাই ভাই তোরা জেনিলে বুঝিও বুঝো কই যখন মানুষেরা মারন মারি ফেলন জানে করে ফেলন ইয়ান শরীয়তের মাঝে নাই ভাই দেখলাম আমরা মেহরবানি করি যার পদ্ধতিতে হুঁশিয়ারি হবো বলে আশা করি এসব নিলে আমার মাঝে তোমরা জড়িত নব বলে আশা করি দেশ কামালি ভাগ করে দিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।